সকালবেলায় অ্যালার্ম বাজতে বাজতে ক্লান্ত হয়ে আবার ঘুমাই পড়ি, কিন্তু আমার ঘুম আর ভাঙে না। বাপরে বাপ, এত ঘুম যে কোন কলিজার থেকে আসে। যাই হোক, যখনই উঠি, যেই কলিজার সময়ই উঠি, সেটা সকালবেলায় সকালবেলায় সকালের চা খাইতেই হবে। তো সকালের চাটা একটু মানে সুন্দর করে একটু খাইলাম। তারপরে আর কি, যে ছানাপোনার খাওয়াইতে লাগবে, ছানাপোনাকে খাওয়ালাম। ছানাপোনার আবার ঘুম কম, ও আবার আমার সাথে ঘুমায়। মানে আমি যখন উঠি, ও উঠে পড়ে রাত্রেবেলা আবার দেরি করে ঘুমায়, মানে এত জ্বালা। তারপরে এইটাকে জোর জবস্তি নিচে বলে, ঘুমাবি না মানে ঘুমা, ঘুমা 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 ঘুমা, ঘুমাবি না মানে ঘুমা। উমা, একটু ঘুমায় আবার দেখি কেমন করে উঠে, আবার ঘুম পাড়ায় আবার দেখি কেমন করে উঠে। মনে হয় ফাইনালি ঘুমাইছে, হে হে হে, আমার মিশন ডান। তারপরে এইটাকে মানে আস্তে করে বিছানার মধ্যে ল্যান্ড করাইছি, ল্যান্ড করায় কাঁথা মাথা সমানে চাপা দিয়ে দিছি, যাতে ভাবে আমি ওর উপরে শুয়ে আছি। তাহলে উঠবে না। দেখছো ঘর আমার, আমার ঘর দেখছো কি অবস্থা, হাই রে হাই, এত বাজে অবস্থা। এই যে ছুটকি দিয়ে দিলাম, তারপর দেখছো এক চুটকিতে ঘর পরিষ্কার। এগুলো খালি ক্যামেরার খেলে, অনেক কষ্ট করতে হয়েছে, জানো কি তোমরা। যাই হোক, তারপর অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে এত কিছু গুছাইছি। তারপরে ওমা, আমার মনে বললো তোমাদেরকে তো রান্না করে নিয়েই যাই নাই, তার মানে এই না যে রান্না করে নিয়ে, দেখছো কত কিছু রান্না করে ফালাইছি। মাথার ঘাম পায়ে পড়ছে। তারপরে এই যে ঝাড়ু দিছি, এই যে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিছি, এই ঝাড়ুটা যেন আমাদের মানে 14 গোষ্ঠীর আমলের ঝাড়ু, মানে অনেকে আমার শাশুড়ি 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 আমলের ঝাড়ু। নতুন বউ আসলে এই ঝাড়ুটাই দেওয়া হয়। সবাই খালি ভুলে যায় ঝাড়ু আনতে। এটা আমার মানে কি বলবো, এটা আমাদের মানে গুপ্তধন এমন ঝাড়ু। মানে এটা চলতেই থাকবে, আরও 200 বছর চালাবো। তারপর দেখো, ঘর মোছার জন্য দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের ঘরের ফ্লোরটাকে একেবারে চকচক করে রাখি, তো মানে গায়ে ওদের খাসখাসা করে, এর জন্য ওদের দুধ দিই। ওইটা ফিনাইল, তোমরা জানো না, এর জন্য জানাই দিলাম। তারপর যাই হোক, ঘরটার মুছছে, এত কাজ আর সহ্য হয় না। আমার বরটাকে বললাম আরেকটা বিয়ে করে নিয়ে আসো, 2 সতিনী মিলে আস্তে আস্তে ঘরদর মুছবো। উমা, আমার বর কয় পাগল হইছো, তোমারই সামলাতে পারি না, পরে আরেকটা, ও বাবা। যাই হোক, পরে কাজকর্ম সাইডে সান্দান করে আসছি। এই যে এই পোলা আমারে একটুও সারে না, এর জন্য এটাকে বাঁধছি। বাঁধতে বলছি তুই একটু থাক, আমি একটু রূপচর্চা করি। তারপর দেখছো হাতের মধ্যে এগুলা কি, এগুলা কিন্তু নাকের পায়টা না, এগুলা ক্রিম। ওমা, ভুল করে বডি লোশনটা মুখেও দিয়েছে। কিছু হবে, কিছু হবে। ও যা হবে হোক গা, দিয়ে দিছি। তারপরে এই যে বেঁকা বেঁকা চুল দিলে, এখন আমি টাইনা টাইনা সোজা করব, মানে এমন ব্যাকে কি আর বলবো। তারপর সুন্দর করে সোজা করে বাঁধিয়ে তুইছি। মা, কে জানি কয়ে বেডি, আবার বাইক্কা বুইক্কা বাঁধিয়ে রাখছে, আবার বলে সোজা করছে। কি আর করবো, সোজা না বানলে ভালো লাগে না, মানে এদিক দিয়ে ঝুলে ওদিক দিয়ে ঝুলে। যাই হোক, তারপরে এই যে চুল টুল সুন্দর করে বাঁধতে বুনতে, এই যে আমার তুফান আসার সময় হয়ে গেছে, তুফানটারে আনতে যাচ্ছি। এই যে এটা আমার তুফান, বাপরে বাড়ি আইসে আমার বাড়ি ঘর দুয়ার মানে উলট পালট করে ফেলবে এখন। তারপরে যাই হোক, সব মানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, এটাকে বলতেছে এই ঘুমা ঘুমা ঘুমা, এটা আবার দিছে পটি করে, মানে এত সাহস, মাত্র প্যাম্পাসটা পড়াইছি।